আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামীকাল ৩ দিনের সফরে রাজশাহী আসবেন। সফরের মূল উদ্দেশ্য হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করা। সফরসূচি অনুযায়ী সফরের প্রথম দিন আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন। পরদিন সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। একই দিন বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আরপিএটিসি রাজশাহীতে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। সফরের শেষ দিন ২৪শে আগস্ট সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। নাটোর জেলায় বাৎসরিক ৭৯,৬৯৭ টন মাছ উৎপাদন হচ্ছে। জেলার বাৎসরিক ৪০,৭৩২ টন চাহিদা মিটিয়ে ৩৮,৯৬৫ টন মাছ উদ্ধৃত থাকছে। মাছ উৎপাদনের এই অগ্রগতির ধারা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জেলার চাহিদা পূরণ করে নাটোরে বাৎসরিক ৩৯,০০০ টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হচ্ছে। আগামীতে অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে মৎস্য খাদ্যের উচ্চ মূল্যের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আদর্শ মৎস্য খামারি গোলাম নবী বলেন, নাটোর জেলা সারা বাংলাদেশে যত মাছ হয়, নাটোর জেলা সবচেয়ে বড় মাছ এবং তাজা মাছ আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। এটা সেই জেলা এবং এটা সবচেয়ে মানে উৎপাদনের দিক দিয়ে সর্বোচ্চ হাই অবস্থানে আছে নাটোর জেলা এবং সরকারের সার্বিক সহযোগিতা, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর জেলা প্রশাসন সহ সার্বিক অবস্থা আমরা সব দিকে সহযোগিতা পেয়ে থাকি। তবে উৎপাদনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের মাছের খাদ্য আর সমস্যাটা একটু বেশি, এর দাম বেশি, যার ফলে আমাদের উৎপাদন খরচটা বেশি হয়ে যাচ্ছে। যদি সরকার এদিকে একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে নাটোর জেলায় যে মাছ উৎপাদন হয়, উদ্বৃত্ত যে মাছগুলো আছে এগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জেলার এই অগ্রগতির ধারা সম্পর্কে বললেন, নাটোর জেলা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং প্রায় ৭৯,৬৯৭ মেট্রিক টন মাছ উৎপাদন। আমাদের চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে প্রায় ৩৯,০০০ মেট্রিক টন। এই মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অধিদপ্তর নাটোর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে চাষীদের উন্নত প্রযুক্তির মাছ চাষের প্রশিক্ষণ, খামার যান্ত্রিকীকরণ, উন্নত প্রযুক্তি হস্তান্তর, উন্নত পদ্ধতির মাছ চাষের প্রদর্শনী স্থাপন, দেশীয় মাছের বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন যথাযথ বাস্তবায়ন, মৎস্যজীবী জেলেদের সচেতনতা বৃদ্ধি, মৎস্য চাষীদের প্রযুক্তি নির্ভর মাছ চাষের বিষয়ে অবহিত করার ফলে নাটোর জেলায় মৎস্য উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামীতে জেলার মৎস্য খাতে অগ্রগতির এই ধারা আরো বেগবান হবে, বৈচিত্র্যকরণের মাধ্যমে আরো সমৃদ্ধ হবে, প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি করতে পাবনা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে শহরের বড়বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। সিরাজগঞ্জে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে প্রায় ৬১১ হেক্টর জমির ফসল। নিমজ্জিত এসব ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বন্যায় যমুনা সহ সিরাজগঞ্জের অভ্যন্তরীণ নদ নদীর পানিতে ডুবেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ৬১১ হেক্টর জমির উঠতি ফসল। এর মধ্যে রয়েছে ১৩৩ হেক্টর বোনা আমন, ৪১২ হেক্টর রোপা আমন, ৯ হেক্টর মরিচ, ১৪ হেক্টর আখ ও ৪৩ হেক্টর জমির শাকসবজি। পানিতে নিমজ্জিত শাকসবজি ও মরিচ ফসল ইতোমধ্যেই নষ্ট হয়েছে। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকলে বোনা ও রোপা আমন এবং আখও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী।